নমস্কার বন্ধুরা, মহাভারতের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটাই 10 দিন যুদ্ধ হওয়ার পর অর্জুনের বাণে পিতামহ ভীষ্ম শরশয্যায় সজ্জিত হয়েছিল। তীরের আঘাতে প্রাণ চটপট চটপট করছে পিতামহ ভীষ্মের। এই সময় পিতামহ ভীষ্ম তো ইচ্ছামৃত্যু বরপ্রাপ্ত। পিতামহ ভীষ্ম বলেছিল, এখন দক্ষিণায়ন হচ্ছে, তাই আমি দেহত্যাগ করব না, আমি উত্তরায়ণে আমি দেহত্যাগ করব। আমি যতদিন উত্তরায়ণ শুরু না হচ্ছে ততদিন আমি দেহত্যাগ করব না। তো পিতামহ ভীষ্ম শরশয্যায় সজ্জিত হয়ে বসে আছে। তাই তিনাকে সুরক্ষিত রাখা এবং ঠিকঠাক আছে কিনা দেখার জন্য সবাই চলে যায়। 58 দিন পর যখন উত্তরায়ণ শুরু হলো, সেই সময় পিতামহ ভীষ্ম দেহ রাখবেন বলে মনস্থির করেছেন। সেই সময় এক এক করে অর্জুন, যুধিষ্ঠি, ভীম, নকুল, সহদেব, গান্ধারী, কুন্তী, দুর্যোধন, দুঃশাসন এক এক করে এবং নগরবাসী সবাই মিলে পিতামহ ভীষ্মকে দর্শন করার জন্য যাচ্ছে। সবাই যাচ্ছে, কিন্তু পিতামহ ভীষ্ম সবাইকে দেখে আনন্দিত এবং উল্লাস হয়ে তিনি অনুভব করছেন। কিন্তু তিনি তো বাণগ্রস্ত, তিনি তো বাণে বিষে জর্জরিত। তিনি সবাইকে দেখছেন, কিন্তু কাউকে কিছু বলার মতো সাহস করতে পারছেন না, কথা বলতে পারছেন। এই অবস্থায় যখন তিনি প্রাণ রাখবেন, তখন অর্জুন কি করলো, জল পিপাসা পেয়েছিল বিশ্বে, বান মেরে পাতাল থেকে জল তুলিয়ে দিচ্ছেন। তখন সেই জল পিতামহ ভীষ্ম পান করলেন এবং বললেন, হে অর্জুন, বাসুদেব কৃষ্ণ কোথায়? সে তো এখানে আসার কথা ছিল, সে তো এলো না। যার আসার কথা ছিল সে যদি না আসে তাহলে আমার কি হবে? এই সময় কুন্তী, গান্ধারী, যুধিষ্ঠি, ভীম, নকুল, সহদেব সবাই এবং প্রজারা সবাই সেখানে ঘিরে রেখেছে পিতামহ ভীষ্মকে। তখন অর্জুন বলেছিল, পিতামহ, কৃষ্ণের কি কথা দেওয়া ছিল তোমার সঙ্গে দর্শন করবে? সেই সময় ভীষ্ম বলেছিল, হ্যাঁ অর্জুন, কৃষ্ণের কথা দেওয়া ছিল যে আমার সঙ্গে দর্শন করবে। আমি বলেছিলাম, হে বাসুদেব, যেদিন আমি শরশয্যায় সজ্জিত হব, আমার এই দেহ পাখি চলে যাবে, প্রাণ পাখি উড়ে এই কাঁচা থেকে, সেই দিন তুমি যেন আমাকে নিজ গুণে এসে দর্শন দিও। তাই আমাকে কথা দিয়েছিল। সে তো কোথায়? সে এলো না এখনো। কিন্তু কৃষ্ণ তো এসেছে, কৃষ্ণ তো পাশে বসে আছে। তিনি তো বাণের বিষে তিনি জর্জরিত হয়ে এদিক ওদিক তাকাতে পারছেন না, মাথা নাড়াতে পারছেন না। তাই তিনি একদিকে তাকিয়ে আছে, সোজা নাকের অর্ঘভাগ দিয়ে তাকিয়ে আছে, পাশ দিকে তো তাকাতে পারছেন না। এই কথা কৃষ্ণ শুনছেন। এখান থেকে আপনারা বুঝতে পারবেন ভক্তের অধীন ভগবান কাকে বলা হয়। ভক্তের অধীন হলে ভগবান, ভক্ত যেভাবে ভগবানকে আহ্বান করবে সেইভাবে ভগবান দর্শনও দেবেন। তখন অর্জুন বলেছিল, পিতামহ, কোন দিন কথা দিয়েছিল বাসুদেব কৃষ্ণ? তখন বলেছিল বিশ্ব, অর্জুন, তুই শুনতে চাস কোন দিন আমাকে কথা দিয়েছিল? এক এক করে বিশ্ব তিনি তার কথা বলতে শুরু করলেন। এই বাণের শয্যায় সজ্জিত হয়ে কথাগুলো জগৎবাসীকে জানিয়ে দিয়ে গেছে যে ভক্তের অধীন ভগবান কিভাবে হতে পারে। এই সমস্ত কথা টিভির সিরিয়ালে এবং
সবসময় পাবেন না এই সমস্ত কথা, উচ্চ মানের কথা, এই সমস্ত কথা যারা ভাগবত, গীতা, মহাভারত ভিতরে প্রবেশ করেছে বা এই সমস্ত কথা সবসময় গুরুজনের মহা জ্ঞান অর্জন করে তারা শ্রবণ করেছে, তাদেরকেই এই কথাগুলো জানতে পারা যায় তাদের কাছ থেকে। তাই আপনারা শুনুন মন দিয়ে। কুরুক্ষেত্রের যুদ্ধ 10 দিন যখন হয়ে গেল, দুর্যোধনের এক এক করে অনেক ভাই প্রাণ ত্যাগ করল। দুর্যোধনের সেনাপতি ছিলেন বিশ্ব। বিশ্ব যুদ্ধ সমাপ্ত করে 10 দিনের যুদ্ধের পর রাত্রিতে নিজের কক্ষে বসে সামনে বারিন্দায় বসে বসে পাহারা দিচ্ছেন আর ভাবছেন যুদ্ধের এই পরিণাম, যুদ্ধের এই পরিণতি কি হতে পারে। এই সময় দুর্যোধন অহংকারী হয়ে এসে পিতামহ বিশ্বকে বলেছিল, দাদু, ও দাদু, তুমি আমার সেনাপতি, তুমি আমার সেনাপতি হয়ে আমার সঙ্গে যুদ্ধ করছো, আর আমার এক এক করে অনেক ভাই মৃত্যুবরণ করে ফেলেছে, তুমি এখনো কিছু করতে পারছো না। তুমি কি এই যুদ্ধ জিততে চাও না তুমি হারতে চাও? আর আমার ভাইগুলো এক এক করে মৃত্যুবরণ করছে, তুমি দেখেও কোনো কিছু ভাবনা চিন্তা করতে পারছো না, তুমি আমার সেনাপতি, তাহলে তুমি এভাবে কেন করছো? সেই সময় পিতামহ বিশ্বের গায়ে লেগেছে। যদি কেউ একটু কিছু খাবার দিয়ে, অল্প কিছু খাবার দিয়ে যদি খাবার কুটা দেয়, তার থেকে আর দুঃখজনিত বিষয় হতেই পারে। যিনারা খাবার কুটা খেয়েছে তিনারা বুঝতে পারবে যে কি দুঃখ লাগে মনে। সেই সময় পিতামহ বিশ্ব বলেছিল দুর্যোধনকে, দুর্যোধন, আমি গঙ্গাপুত্র বিশ্ব, শান্তনু মহারাজের পুত্র বিশ্ব, তাই আমি গঙ্গা থেকে আজকে রাত্রে স্নান সেরে যখন ঘরে ফিরে আসব, আমি আমার কক্ষের মধ্যে ধ্যানে বসে থাকব। তোর স্ত্রী ভানুমতিকে বলবি সে যেন আমার কক্ষে রাত 12 ঘটিকার সময় এসে উপস্থিত হয়। তোর স্ত্রীর মস্তকে হস্তক্ষেপ করে আমি একটা বর দেব, তোর আর কোনো ভাই মরবে না। এই কথাটা শুধু বিশ্ব আর দুর্যোধন জানে, আর কেউ জানে না। আনন্দে উন্মাদ হয়, আনন্দে উল্লাসিত হয় দুর্যোধন ছুটে চলছে ভানুমতির কাছে। ভানুমতি, ও ভানুমতি, এদিকে এসো, এদিকে এসো। আর হাতের শাখা সিঁদুর ভাঙতেও হবে না, আর বিধবাও হতে হবে না, এটা উপায় বেরিয়ে গেছে। তখন ভানুমতি বলেছিল, হ্যাঁ স্বামী, কি উপায়? তখন দুর্যোধন বলেছিল, আজ রাতে 12 ঘটিকার সময় পিতামহ বিশ্ব সম্পর্কে দাদু তার কক্ষে যাবে, তিনি ধ্যানে বসে থাকবে, চোখগুলা বন্ধ থাকবে। তার ধ্যান ভাঙতে না ভাঙতেই তার চরণের মধ্যে হাতটা দিয়ে বসে থাকবে ভক্তির শ্রদ্ধার মতো। আর যেই না তিনি ধ্যান ভাঙবেন, ধ্যান ভেঙ্গে চোখগুলা বন্ধ থাকবে, ধ্যান শেষ করে তোমার মস্তকে হস্তক্ষেপ করে একটা বর দেবেন। সেই বর পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আর আকাশে ভাঙতে হবে না, আর আমার কোনো বায়ু মরতে হবে না। এইটা একটা উপায় বেরিয়ে গেছে। এই কথাটা কে বলেছিল? তখন ভানুমতি জিজ্ঞাসা করেছিল। দুর্যোধন বলেছিল, পিতামহ বিশ্ব বলেছিলেন। তখন ভানুমতি বলেছিল, চোখগুলো কপালের দিকে তুলে বড় বড় করে, সম্পর্কে দাদু হয়, রাত্র 12 ঘটিকার সময় দাদুর কক্ষে যাব। পিতামহ বিশ্ব বিয়েও করেন নাই, আমি তাকে যেতে পারবো না। তুমি যুদ্ধ করার জন্য তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এসব করতে পারবো না। এই কথাটা তো আর কেউ জানে না পিতামহ বিশ্ব আর দুর্যোধন ছাড়া।
আর পিতামহ বিশ্ব বর দেওয়ার জন্য অপেক্ষা আছেন। তিনি ধ্যানে বসে বসে ধ্যান করছেন। যদি কেউ নাও জানে, একজনই জানেন, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সব কিছু জেনে বুঝে রাত্র 12 ঘটিকার পূর্বে, 11:30 এই মতো সময়ে, মানে আধা ঘন্টা 1 ঘন্টা পূর্বে তিনি গিয়ে হাজির হলেন দ্রৌপদীর ঘরে। দ্রৌপদী 5 ভাই পাণ্ডবকে নিয়ে শয়নে, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু দ্রৌপদী তো ঘুম নেই। মনে মনে ভাবছি, কে যেন আমাকে ডাকছে, কে যেন আমাকে ডাকছে, কে যেন আমাকে আহ্বান করছে। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে শুনে কৃষ্ণ ডাকছেন, দ্রৌপদী, ও দ্রৌপদী বলে ডাকছে মধুর কণ্ঠে। ডাক শুনতে পেয়ে দ্রৌপদী ঘর থেকে বেরিয়ে বলছে, হে বাসুদেব, কেন এত রাত্রে ডেকেছ আমাকে? দয়াময়, কৃপা করে বলুন না। তখন কৃষ্ণ বলেছিলেন, দ্রৌপদী, তুমি আমার সঙ্গে চলো, আমি যে জায়গায় যাব সেই জায়গায় তুমি আমার সঙ্গে চলো। দ্রৌপদী আর কোথায়, কার পাশে নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যেত, কোনো কথা না বলে বাসুদেব কৃষ্ণের সঙ্গে চলতে লাগলো। বাসুদেব কৃষ্ণ আগে আর দ্রৌপদী পিছনে। এমনকি 5 ভাই পাণ্ডবকেও কিছু বলেও গেল না, দ্রৌপদী কৃষ্ণের সঙ্গে চলে গেল। কারণ 5 ভাই পাণ্ডবও জানে যে দ্রৌপদী হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গ বন্ধু। তাই দ্রৌপদী বলেছিল, দ্রৌপদী, হে বাসুদেব, যৌবন কাল, বাল্যকাল, সব কাল, একাল অকাল, সব কাল তোমার চরণে আমি সঁপে দিয়েছি। আমার আর কি আছে বাসুদেব কৃষ্ণ? তাই আমি তোমার সঙ্গে চলে যাব। আমি কাউকে কি জিজ্ঞাসা করতে হবে? আর 5 ভাই পাণ্ডব, ওরা তো তোমার অনুগামী, ওরা তোমাকে ব্যতীত কিছুই ভাবতেই পারে না। তাই চলো, যেথায় নিয়ে যাবি আমি সেটাই চলে যাব। এই সুযোগে বাসুদেব কৃষ্ণের একটা মনে পড়েছে একটা কথা, সবাই আমার চরণধুলি নেওয়ার জন্য বসে থাকে, কিন্তু আমি তো কাউর চরণধুলি পেতে পারি না। কেউ আমাকে চরণধুলি দেওয়ার জন্য একটা বারও ভাবে না। আমি কিভাবে আমার চরণধুলি, ভক্তের চরণধুলি আমি কিভাবে অর্জন করতে পারি? এই সুযোগটা নিয়ে নেব। এই সুযোগে বাসুদেব কৃষ্ণ বলেছে, দ্রৌপদী, পিতামহ বিশ্বের কক্ষে তুমি যাবে, উনি ধ্যানে বসে থাকবেন, পা টিপে টিপে যাবে, ওনার যাতে ধ্যান ভঙ্গ না হয়। ধ্যান যদি ভঙ্গ হয়ে যায় তাহলে তোমাকে আর বর দেবে না। আর তুমি খুব পা টিপে টিপে যাবে, যাতে দাদুর ধ্যান ভঙ্গ না হয়। তাই তোমাকে করেছি আমি মিনতি, তোমার পায়ের চটি জুতাগুলো খুলে রাখো, খুলে আমার হাতে দেও। সেই চটি জুতাগুলো আমি হাতে করে নিয়ে যাব। আর সেই চটি জুতাগুলো যদি সঙ্গে করে নিয়ে যাও পরিয়ে, তাহলে চটি জুতার শব্দয় দাদুর ধ্যান ভেঙে যাবে, আর তোমাকে বরও দেবে না। কত চালু কৃষ্ণ, বুঝতে পারছি। বাসুদেব কৃষ্ণের কথা শুনে দ্রৌপদী চরণ দুলা চটি জুতাগুলো কৃষ্ণের হাতে দিয়ে দিল। আর কৃষ্ণ এই করম দুটো চটি জুতা হাতে নিয়ে বুকের মাঝে চাপিয়ে পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে দ্রৌপদীর সামনে। পা টিপে টিপে যখন পিতামহ বিশ্বের কক্ষে যখন দ্রৌপদী গিয়ে উপস্থিত হলো, পিতামহ বিশ্বের চরণের মধ্যে হাত দিয়ে বসে বর পাওয়ার জন্য অপেক্ষায় আছে। পিতামহ বিশ্বের ধ্যান ভাঙবেই, বর পেয়ে যাবে। পিতামহ বিশ্বের যখন হঠাৎ করে ধ্যান ভাঙল, সেই সময় পিতামহ বিশ্ব মস্তকে হস্তক্ষেপ করে বর দিয়ে দিলেন, যাও, সুভাগ্যবতী হও, সাথে সখা সিন্দুর, অক্ষয় থাকো, অক্ষয় থাকো। এই বরটা যখন দিয়ে দিলেন, বর দেওয়ার পর সে দেখে অত ভানুমতী নয়, দুর্যোধনের স্ত্রী নয়, হল পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। চমকে গেলেন বিশ্ব,
এই সময় তো আমার কক্ষে ভানুমতি আসার কথা ছিল, তুমি কেন এসেছো? তখন দ্রৌপদী বলেছিল, আমাকে বাসুদেব কৃষ্ণ নিয়ে এসেছে। বলে, বাসুদেব কৃষ্ণ নিয়ে এসেছে, সে কোথায়? তখন দ্রৌপদী বলেছিল, সে তোমার কক্ষে দরজার সামনে দাঁড়িয়ে হয়ে বসে আছে, দরজার দাঁড়িয়ে হয়ে বসে আছে। তখন বিশ্ব বলেছিলেন দ্রৌপদীকে, যাও বাসুদেবকে নিয়ে আমার কক্ষে ভিতরে প্রবেশ করো। তখন দ্রৌপদী বলেছিল, পিতামহ, অত সব সময় সবার ঘরের দাঁড়ি হয়ে আছে, ওকে যদি কেউ আমন্ত্রণ করে সে তার ঘরে ঢুকে, আর কেউ যদি আমন্ত্রণ করে না, তার ঘরের ভিতরে কেউ সে আর ঢুকার চেষ্টা করে না, কিন্তু সে সবার ঘরের দাঁড়ি হয়ে বসে থাকে। এখানে তত্ত্বটা দিয়েছেন দ্রৌপদী। এই জগতে আসা যাওয়ার দুনিয়ায় সবার ঘরের পথের দাঁড়ি হয়ে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন, সবার ঘরের পথের দাঁড়ি হয়ে তিনি বসে থাকেন। আর কেউ যদি তাকে ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়, তাহলে সে ঘরের ভিতরে প্রবেশ করে। যদি কেউ দেয় না, তাহলে তার ঘরের ভিতরে প্রবেশও করেন না। তিনি ঘরের ভিতরে প্রবেশ করেন না অনুমতি না ছাড়া। এই তত্ত্বটা দিয়েছেন দ্রৌপদী। দ্রৌপদী কথাতে বলেছিল। যাই হোক, পিতামহ বিশ্বের কথায় দ্রৌপদী পিছন দিকে ফিরে কৃষ্ণকে যখন ঘরের মধ্যে আহ্বান করার জন্য ডেকেছেন, দ্রৌপদী চেয়ে দেখেন তার চরণ ছটি জুতা দুটা বুকের মধ্যে নিয়ে কৃষ্ণ নয়ন জলে ভাসছে। দ্রৌপদী বলছে, হে বাসুদেব, তুমি আমার ছটি জুতা নিয়ে কেন নয়ন জলে ভাসছ? কৃষ্ণ বলেছিল, হে দ্রৌপদী, সবাই চরণ পাওয়ার আশায় আমার, সবাই বসে বসে চরণে আশা করে। অপরাধের বয়ে কেউ চরণদুলি দেওয়ার জন্য আমাকে একবারও ভাবনা চিন্তা করে না, কেউ আমাকে চরণদুলিও দেয় না। তাই এই সুযোগে যখন তোমার ভক্ত হয়ে আমার তোমার চরণদুলি পেয়েছি, তাই আমি এই ছটি জুতার চরণদুলি নিয়ে আমি মনে মনে ভাবছি, ভক্তের চরণদুলি কেমন মজা হয়, আর ভক্তের চরণদুলি পেলে ভগবানের কি আনন্দ হয় তা একমাত্র ভগবানই জানে। তাই আমি নয়ন জলে ভাসছি। দেখুন বন্ধুরা, ভক্তের চরণদুলি পাওয়ার জন্য ভগবান পর্যন্ত ভক্তের মতো ভক্ত হতে হবে। যেমন তেমন ভক্ত নয়, আমি ঘন্টা নাড়লাম, নিরামিষ খেলাম, এই করলাম সেই করলাম, এইটা নয়। ভক্তের অধীন ভগবান, অন্তরঙ্গ ভক্তি হতে হবে। তাই তো তিনি দ্রৌপদীকে রাত্র 12 ঘটিকার সময় নিয়ে গিয়েছেন। স্বামীকে কিছু জিজ্ঞাসা করছেন না, স্বামী ভক্তি কাকে বলে উনিও দেখিয়ে দিয়েছেন যে আমার স্বামী কিছুই বলবে না, বাসুদেব তোমার সঙ্গে গেলে। কারণ রাত্র 12 ঘটিকার সময় যদি কেউ কীর্তনে চলে যায়, কেউ ভাগবত আসরে চলে যায়, কোনো স্ত্রী, আর যদি স্বামী যদি রাগান্বিত হয়ে যায়, এটাও একটা সমাজের একটা ভয় আছে। কিন্তু বাসুদেব এর সঙ্গে কৃষ্ণ দ্রৌপদী চলে গিয়েছে, তিনি ভাবতে পারছেন যে আমার স্বামীরাও কিছু বলবে না এবং বললেও কিছু হবে না। আমার এমন ভক্তি, সেই ভক্তিটা কি ভক্তি আপনারা বুঝে একটু অনুভব করুন। তো বাসুদেব কৃষ্ণ বললেন, দ্রৌপদী, আচ্ছা এই সমস্ত কিছু ছাড়ো, তো পিতামহ বিশ্ব আমাকে ডেকেছিলেন? বলেছিল, হ্যাঁ তোমাকে ডেকেছিলেন, তুমি ওনার পক্ষে যাওয়ার জন্য। যেই না বাসুদেব গিয়ে পিতামহ বিশ্বের কক্ষে গিয়ে উপস্থিত হলেন, বিশ্ব বলেছিলেন, হে বাসুদেব, তুমি এই কাজ করেছ, আমি জানতাম তুমি না ছাড়া আর কেউ এই কাজ জানবে না। তুমি সর্বত্র বিরাজমান, তুমি সব জায়গায় তুমি বিরাজ করছো, কে কি করছে, কে কি বলছে, সব কিছু দেখছো, সব কিছু শুনছো। আর এই সুযোগে তুমি দ্রৌপদীকে নিয়ে এসেছো, দ্রৌপদী বর পেয়েছে, তার আর কোনো ভাই মরবে না, তার কোনো স্বামী মরবে না, আর তো সে শীতের সিঁদুরও অক্ষয় থাকবে দ্রৌপদী। সেই সময় বিশ্ব বলেছিল, কৃষ্ণ, তুমি এই কাজ করেছো যখন, তোমার কাছে একটা আমি মিনতি রাখতে চাই। আজকে যেভাবে আমার ঘরের সম্মুখে আমার ঘরের দাঁড়ি হয়ে বসেছো, সেই সময়
একইভাবে আমার যখন প্রাণ পাখি চলে যাবে, আমার এই দেহঘরের পথের দাড়ি হয়ে, পাখি উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘরের দাড়ি হয়ে তুমি বসে থাকবে। আমার প্রাণ পাখি উড়ে যাবে, তোমার মুখ দর্শন করে আমার জাতির দেহত্যাগ হয়, আমার মৃত্যুবরণ হয়। এই মিনতি আমি তোমাকে আমি করছি। এই আসা যাওয়ার দুনিয়ায় সবাই তো আসে আর চলে যায়, সবার ভাগ্যে তো এই দর্শন আর হয় না। তাই আমি তোমার কাছে এই মিনতি রাখি, আমি যাও কিছু করি না কেন, তুমি আমার পথের দাড়ি হয়ে বসে থাকো আমার প্রাণ পাখি উড়ে যাওয়ার সময়। সেই সময় বলেছিলেন বিশ্ব এই কাহিনীটি। দ্রৌপদীকে আমি নিয়ে গিয়েছিলাম, সে আমাকে কথা দিয়েছিল আমার শেষ দিনে সে আমার পথের দাড়ি হয়ে বসে তার মুখ দর্শন করে আমি দেহত্যাগ যেন করতে পারি। তখন বলেছিল বিশ্ব, অর্জুন কোথায়? সে কোথায়? সে তো এখনো এলো না। তখন অর্জুন বলেছিল, পিতামহ বাসুদেব কৃষ্ণ তোমার পাশেই আছে, আমার সম্মুখে আসছে না কেন? ওকে আমার সম্মুখে আসতে চাচ্ছে না। এই কথাটি শুনে কৃষ্ণ দৌড় মেরে এসে পিতামহ বিশ্বের সম্মুখে উপস্থিত হলো। কৃষ্ণের সম্মুখে যেই না উপস্থিত হলেন বিশ্বের সম্মুখে, বিশ্বের প্রাণ পাখি কৃষ্ণ দর্শন করে চলে গেল। আর সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি বিকশিত হতে থাকলো। পুরা সমস্ত আকাশ থেকে দেবদেবীগণ বিশ্বের চরণে, বিশ্বের দেহের মধ্যে পুষ্প বৃষ্টি করেছে। এ কি অপরূপ দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেছে, পিতামহ বিশ্বের এই দৃশ্য। তাই বন্ধুরা, এই জন্য বলা হয় ভক্তের অধীন ভগবান, নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের মান। ভক্তের মান রাখার জন্য ভগবান সব কিছুই করতে পারে। তাই বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই সমস্ত তথ্য সহ তথ্যমূলক কথা শ্রবণ করার জন্য আপনারা পেয়ে যাবেন। এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত, কি ধরনের ভিডিও আপনারা চান।